সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের এক অত্যন্ত জটিল সন্ধিক্ষণে, জেরুজালেম, যাকে ঘিরে বিশ্বাস, রাজনীতি আর সামরিক কৌশল একাকার হয়ে গেছে। একদিকে নিজেদের অস্তিত্ব রক্ষার দাবি, অন্যদিকে যুগ যুগ ধরে চলে আসা এক অধিকারের লড়াই। এই ছবির আড়ালে কি বড় কোনো মাস্টার প্ল্যান কাজ করছে? আজ আমরা সেই সমীকরণটি মেলাবার চেষ্টা করব। বাস্তবতা হলো, ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তার কথা বলে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনিরা লড়াই করছে তাদের মর্যাদা আর ভিটেমাটির জন্য। কিন্তু এই দুই পক্ষের বাইরেও একটি শক্তিশালী তৃতীয় পক্ষের উপস্থিতি আজ স্পষ্ট। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে বারবার একটি দেশের নাম উঠে আসছে, আর সেটি হলো ইরান। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, ইরানের এই প্রক্সি নেটওয়ার্ক বা ছায়াযুদ্ধের জাল আজ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত। ইরান একে বলছে প্রতিরোধের অক্ষ, কিন্তু সমালোচকদের মতে এই ছায়াযুদ্ধ কেবল সংঘাতকে দীর্ঘস্থায়ী করছে এবং সাধারণ মানুষের রক্ত ঝরিয়ে আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করছে। রাজনীতির বাইরে আমার ব্যক্তিগত বিশ্বাসের একটি জায়গাও আপনাদের সামনে রাখতে চাই। আমরা যারা ধর্মীয় পাঠের সাথে পরিচিত, তারা জানি শেষ সময়ের কিছু বিশেষ আলামতের কথা। সহিহ মুসলিমের কিতাবুল ফিতান এ একটি বিশেষ বর্ণনা এসেছে, যেখানে ইস্পাহান এবং দাজ্জালের অনুসারীদের এক অদ্ভুত সংযোগের ইঙ্গিত পাওয়া যায়। আমি বলছি না যে আজকের এই যুদ্ধেই সেই চূড়ান্ত প্রমাণ, কিন্তু বিশ্বাসী মানুষ হিসেবে এই আলোচনাগুলো আমাদের এক গভীর নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করায়। ইরান কি তবে কৌশলে এমন কোনো পরিস্থিতির দিকে সবাইকে ঠেলে দিচ্ছে, যার লক্ষ্য পবিত্র ভূমি থেকে দৃষ্টি সরিয়ে অন্য কোনো অশুভ শক্তির পথ প্রশস্ত করা? এটি কি কেবল ভূখণ্ড দখলের লড়াই, নাকি কোনো আধ্যাত্মিক ষড়যন্ত্রের ছক? বিবেকের কাছে এখন প্রশ্ন জাগতে পারে, এই পুরো গল্পে আসল কুশীলব বা ভিলেন কে? আমি কোনো জাতি বা গোষ্ঠীকে লেবেল আঁটতে চাই না, কিন্তু তথ্য উপাত্তের আলোকে যদি বিচার করি, তবে প্রশ্ন ওঠে, কে বারবার আলোচনার পথ বন্ধ করে সংঘাতকে উচকে দিচ্ছে? কে নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে অন্য জনপদের শান্তি কেড়ে নিচ্ছে? এই উত্তরগুলো খুঁজতে গেলে অনেকের চোখেই স্বাভাবিকভাবে ইরানের বর্তমান রাষ্ট্রীয় নীতির দিকে চোখ যায়। আমি এটি আপনার উপর চাপিয়ে দিচ্ছি না, কেবল আপনার বিবেকের সামনে কিছু যৌক্তিক প্রশ্ন রাখছি। শান্তির আহ্বান মনে রাখবেন, অস্ত্রের শব্দ একদিন থেমে যায়, কিন্তু মানুষের হাহাকার থেকে যায় বছরের পর বছর। আমি কোনো ঘৃণা বা বিভাজনের পক্ষে নই, আমি নই নিরাপত্তা ও চিরস্থায়ী শান্তির পক্ষে। আসুন আমরা হুজুগে না মেতে তথ্য যাচাই করি, ভাষা সংযত রাখি এবং সত্যের পথে চলি, কারণ দিন শেষে ইতিহাসে আমাদের মনে রাখবে আমরা কি বলেছি আর চেয়েছি। আমরা মানবতার পক্ষে কি করেছি তার জন্য।